ভিডিওটি একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আপনাদেরকে কাশ্মীরের লোকাল ভিলেজ দেখাবো এবং আমাদের যে ড্রাইভার ভাই আছে তাদের বাসাতে ঘুরবো, তাদের বাসায় তাদের বাসাগুলো কেমন ঘুরে দেখাবো এবং তাদের বাসায় খাবো। এখন আপনাদেরকে কাশ্মীরের একটি গ্রামের একটা আপেল বাগান দেখাবো। তাহলে চলেন আপনাদেরকে আপেল বাগানে নিয়ে যাই। এটা কিন্তু পাহাড়ে অবস্থিত একটা নিচু একটা গ্রাম। এইগুলো হচ্ছে আপেলের গাছ এবং আপেলের বাগান। এটা অনেক বড় একটা আপেলের বাগান। আপেলের বাগানের মাঝখানে আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দর ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। এটা কি ফুল আমার জানা নেই, তবে ফুলগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। দেখুন, আমরা এখানে শহর থেকে বেশ 40-50 কিলোমিটার দূরে এসেছি। আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমরা এই গ্রামগুলো ঘোরার জন্যই শুধুমাত্র এইদিকে এসেছি এবং আজকে এই গ্রামগুলো ঘুরবো এবং আপনাদেরকে ভালো করে দেখাবো যে কাশ্মীরের গ্রাম কেমন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এদিকে বাংলাদেশ কিংবা কলকাতার গ্রাম কেমন এবং কাশ্মীরের গ্রামটা কেমন। এখন কিন্তু আপেলের সিজন না, এই জন্য দেখতে পাচ্ছেন যে ছোট ছোট আপেল ধরে আছে। বাগানে চেরি ফলেরও গাছ আছে, যে দেখতে পাচ্ছেন যে চেরি ফল। ওহো, এই যে দেখছেন যে চেরি ফলের গাছ। বাগানের মধ্যে একটা বাসা, এই বাসাতে থাকে এবং তারা দেখাশোনা করে। এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আলুর ক্ষেত, এটা হচ্ছে কাশ্মীরি আলুর ক্ষেত এটা। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে একটা বাগানে আপেল, চেরি ফল এবং বিভিন্ন ফল সাথে এবং নিচে অন্যান্য যেমন আলুর গাছ, তারপরে হচ্ছে সরিষা এবং বিভিন্ন রকমের একসাথে চাষাবাস করা হয়। মাল্টিপল প্রোডাক্ট একসাথে তৈরি হয়। এটা কিন্তু খুবই একটা ভালো একটা বিষয় এবং এটা সম্পূর্ণ পাহাড়ি হয়। একটা জমি থেকে আরেকটা জমি উপরে এভাবে করে সিঁড়ির মতো উঠে গেছে। এই এত বড় বাগানটা কিন্তু আমার যে ভাই আছে, ভাইয়ের কিন্তু ওয়াইফের। এতক্ষণ পরে কিন্তু বললো, প্রথমে কিন্তু বলে নাই, ওনার ওয়াইফের এই বাগানটা। খুব ভালো লাগলো, ওনার ওয়াইফের বাগানে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। আজাও এটা হচ্ছে ভাইয়ার ছেলে, অনেক কিউট, এক ভাইয়ার মতনই কিউট। আমরা এখন গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছি। তবে আমাদের যে ড্রাইভার ভাই আছে তার শ্বশুর বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়েছে। এখন আমরা তার শ্বশুর বাড়িতে চা খাওয়ার দাওয়াত দিয়েছে, আমরা যাব। তবে যাওয়ার আগে তার বাচ্চার জন্য কিছু চকলেট বা অন্য কিছু নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আশপাশে দোকান খুঁজছি এবং দোকান খুঁজে তারপরে আমরা ভেতরে যাব। দোকান থেকে আমরা ভাইয়ের বাচ্চার জন্য চকলেট, বিস্কিট এগুলো সব নিয়ে ফেলেছি। এখন আমরা ভাইয়ের শ্বশুর বাড়ি যাবো। খুব ভালো লাগছে। কোনো লোকে যে শনপাপড়ি দেখছেন যে 5 টাকাতে কত সুন্দর শনপাপড়ি পাওয়া যাচ্ছে এখানে। ইন্ডিয়াতে কিন্তু অনেক সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেটা আমাকে খুবই ভালো লাগে। এখন ভাইয়ার শ্বশুর বাড়ি চলে এসেছি। এই যে দেখুন, এটা হচ্ছে ভাইয়ার শ্বশুর বাড়ি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক, আপ ঠিক হ্যাঁ। এটা হচ্ছে দেখছেন যে বাসার ভেতরটা কেমন, খুব সুন্দর কার্পেট দিয়ে বসার মতো। बहुत अच्छा लगा घर। ভাবি হচ্ছে আমাদের সবাইকে চা এবং রুটি খাওয়াচ্ছে, যেটা হচ্ছে কাশ্মীরি রুটি। কাশ্মীরি রুটি, এটা হচ্ছে কাশ্মীরি চা ভাবি তৈরি করেছেন। এটা হচ্ছে কাশ্মীরি রুটি, দেখতে পাচ্ছেন যে মোটা কাশ্মীরি রুটি, অনেকটা তন্দুরি রুটির মতো। এবং চায়ের কালারটা দেখতে পাচ্ছেন যে একটু গোলাপি ধরনের। ডিফারেন্ট স্বাদ, রুটিটা একটু লবণের মতো, চাটা লবণ, ডিফারেন্ট স্বাদ। ভালো লাগছে যে কাশ্মীরে একটা লোকাল বাসায় এসে খাচ্ছি, খুব মজা লাগছে। আপনাদের ফিলটা কেমন বলেন? কেমন লাগছে? ভালো লাগতেছে, অনেক 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 ভালো। এখন এই যে গ্রামগুলো দেখছেন যে আগে যে বাসাগুলো আছে আগে পুরনো টাইপের ছিল, কিন্তু এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। ঝর্ণার পানি উপর থেকে পাহাড় থেকে নেমে আসছে।
কাশ্মীরে হচ্ছে আজকে ইলেকশন চলছে, যার কারণে রাস্তাঘাটেও মানুষজন কম যাতায়াত করছে। রাস্তার পাশে এটা হচ্ছে একটা কবরস্থান, এখানে যারা মুসলিম জনগোষ্ঠী আছে তাদেরকে মাটি দেওয়া হয়। ठीक है, सब कुछ ठीक है। अस्सलाम वालेकुम। कायदे कौन से क्लास में पढ़ते हो? अच्छा हायर सेकेंडरी लार बना बनाओ বলারো তারা বললো যে তারা স্কুলে যাতায়াত করে শ্রীনগরে পড়াশোনা করে। क्यों सर मर रही हो? तुम्हारा नाम क्या है? ताई बलदा। तुम स्कूल में पढ़ते हो? जी हाँ सर। हाँ ठीक है। ये लास्ट ग्राम है जी ये लास्ट गांव है? जी हाँ ये लास्ट गाँव। দেখতে পাচ্ছেন যে উপর থেকে পাহাড়ের উপর থেকে ঠান্ডা পানি নেমে আসছে। আসলে যে লোকাল গ্রামে এসে খুব ভালোই লাগলো। নিচে লোকাল গ্রামের যে বাসাগুলো আছে ডেভেলপ হয়ে গেছে, উপরে কিছু মাটির বাসা আছে। পানি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।